Hello and welcome everyone. I am Oritra Brahmo and today I am going to discuss about Dijkstra's algorithm. শুরু করার আগে ডিক্সট্রার একটু বেসিক ইনফরমেশন দেখে নেওয়া যাক। ডিক্সট্রা ফুল নেম ইজ এডস্কার ওয়াবি ডিক্সট্রা। তিনি মেইনলি একজন ডাচ কম্পিউটার সায়েন্টিস্ট এবং পপুলার ফর হিজ রাইটিং অন এসেজ অন কম্পিউটার প্রোগ্রামিং। 11ই মে 1930 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 6ই আগস্ট 2002-তে তার মৃত্যু হয়। মেইনলি কম্পিউটার সায়েন্সের তার কাজের জন্য 1972 সালে তিনি টিউরিং অ্যাওয়ার্ডে ভূষিত হন। মেইনলি কম্পিউটার সায়েন্সের গ্রাফ থিওরি, লজিক মিনিমাইজেশন, ফাইন্ডিং শর্টেস্ট পাথ এই সমস্ত জায়গাগুলোতে তার অবদান রয়েছে। এছাড়াও কম্পাইলার ডিজাইন, অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউটেড সিস্টেম, সিকোয়েন্সিয়াল অ্যান্ড কনকারেন্ট প্রোগ্রামিং, প্রোগ্রামিং প্যারাডিজম অ্যান্ড মেথডোলজি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিসার্চ, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম ডেভেলপমেন্ট, প্রোগ্রাম ভেরিফিকেশন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস, গ্রাফ থিওরি, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স এই সমস্ত ফিল্ডগুলোতে ওনার অবদান রয়েছে এবং এই সমস্ত ফিল্ডগুলোর ওপরে তিনি বহু কাজ করেছেন এবং সেই কাজগুলো বহু প্রশংসিত হয়েছে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিক্সট্রাস অ্যালগোরিদম। মেইনলি ডিক্সট্রাস অ্যালগোরিদম আমরা ইউজ করি কোনো নোডের সোর্স নোড থেকে অন্য যে কোনো নোডে যাওয়ার যে শর্টেস্ট পাথ সেটাকে কম্পিউট করার জন্য। সেই জন্য ডিক্সট্রাস অ্যালগোরিদমকে বলা হয় সোর্স ইনিশিয়েটেড শর্টেস্ট পাথ অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমে আমরা যে কোনো একটা নোডকে সিঙ্গেল সোর্স নোড বলে ধরে নিই এবং সেই সোর্স নোডের ওপরে ভিত্তি করে অন্য যে নোডগুলো ভিজিটেবল রয়েছে সেই অন্যান্য নোডে যাওয়ার, সেই সোর্স নোড থেকে সেই অন্যান্য নোডে যাওয়ার শর্টেস্ট পাথগুলোকে আমরা কম্পিউট করি। এখানটায় একটা এক্সাম্পল ধরা হয়েছে, মনে করি এখানে একটা জি বলে একটা গ্রাফ ধরা হয়েছে এবং এই গ্রাফে এজ সেটটাকে ক্যাপিটাল ই এবং ভার্টেক্স সেটটাকে ক্যাপিটাল ভি বলে ধরা হয়েছে। ধরে নিচ্ছি এই যে গ্রাফটা, এই গ্রাফের স্মল এসটা সোর্স ভার্টেক্স which belongs to capital V, that is a vertex set. তো এই সোর্স ভার্টেক্স স্মল এস থেকে all the other vertices which are traversable বা which are possible to visit সেই সমস্ত ভার্টেক্স গুলোতে যাওয়ার শর্টেস্ট পাথটা ডিক্সট্রা অ্যালগোরিদম ইউজ করে আমরা ফাইন্ড করতে পারি। কি করে ফাইন্ড করতে পারি সেটা আমরা থ্রু আউট দ্য ডিসকাশন আলোচনা করব। সো ডিক্সট্রা অ্যালগোরিদম ক্যান বি অ্যাপ্লাইড ফর বোথ ডিরেক্টেড অ্যান্ড আনডিরেক্টেড গ্রাফ। কিন্তু একটা কনস্ট্রেন্ট রয়েছে, গ্রাফের যে এজগুলোর ওয়েট পজিটিভ হতে হবে এবং গ্রাফটা কানেক্টেড হতে হবে। নন নেগেটিভ এজস এর ক্ষেত্রেই এই ডিক্সট্রা অ্যালগোরিদম অ্যাপ্লিকেবল হয়। যদি এজ ওয়েটস গুলো নেগেটিভ হয়ে যায় বা গ্রাফটা ডিসকানেক্টেড থাকে সেই ক্ষেত্রে কোনো নোডকে সোর্স নোড ধরে যদি গ্রাফটা ডিসকানেক্টেড হয় সব ভার্টেক্স গুলোকে আমরা ভিজিট করতে পারবো না। তো সেক্ষেত্রে ডিক্সট্রা অ্যালগোরিদম প্রপারলি এক্সিকিউটেড হবে না এবং যে ভার্টেক্স গুলো ভিজিটেবল নয় সেই ভার্টেক্স গুলোতেও রিচ করতে পারবে না, ফলে সোর্স ইনিশিয়েটেড শর্টেস্ট পাথ সব নোডগুলোর ক্ষেত্রে ক্যালকুলেট করা সম্ভব হবে না। ওকে, সো হিয়ার ইজ দ্য সিউডো কোড। এইখানে আমরা সিউডো কোডটা দেখিয়েছি। ইনিশিয়ালি আমরা যে কোনো একটা ভার্টেক্সকে সোর্স ভার্টেক্স বলে ধরে নিচ্ছি এবং সেই সোর্স ভার্টেক্স এর উপরে বেস করে অল দা আদার ভার্টিসেস, ভিজিটেবল ভার্টিসেস গুলোকে ভিজিট করছি এবং সেইখানে যাওয়ার যে শর্টেস্ট পাথটা সেইটার ট্র্যাকটা রাখছি এবং প্রত্যেকটা ইটারেশনের শেষে সেই সোর্স পাথটা, মানে সেই সোর্স ইনিশিয়েটেড শর্টেস্ট পাথটা আপডেট হচ্ছে ফর অল দা ভার্টিসেস অফ দা গ্রাফ। আলটিমেটলি কতক্ষণ অ্যালগোরিদমটা এক্সিকিউট করছে, যতক্ষণ না পর্যন্ত অল দা ভার্টিসেস গেটস ভিজিটেড। অল দা ভার্টিসেস মিন্স অল দা ভিজিটেবল ভার্টিসেস গেটস ভিজিটেড এবং আলটিমেটলি ও সেই সোর্স নোড থেকে অন্যান্য যে ভার্টেক্স গুলো যাওয়ার যে শর্টেস্ট কস্টটা সেইটাকে রিটার্ন করছে।
ওকে, একটা সিম্পল এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব। এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে এবং সেই গ্রাফটার করেসপন্ডিং ওয়েটেড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা দেখানো হয়েছে। তো এই গ্রাফে ধরে নিচ্ছি 0 বলে যে নোডটা রয়েছে সেইটা আমাদের সোর্স নোড, এবং সেই 0 নোডটা থেকে, নোড 0 থেকে অন্যান্য আদার যে নোডস গুলো যাওয়ার যে শর্টেস্ট পাথটা, সেই শর্টেস্ট পাথটা আমরা ডিক্সট্রা অ্যালগোরিদম ইউজ করে ক্যালকুলেট করতে চাইছি। তো কি করে করব দেখা যাক। আমি স্টার্টিং নোডটা 0 ধরেছি, অলরেডি আমরা বললাম। তো আমি দেখব যে 0 থেকে কোন কোন নোডে ডিরেক্টলি ভিজিট করা যাচ্ছে ফার্স্ট ইটারেশনে। তো আমি দেখতে পাচ্ছি 0 থেকে আমি 1 এ ভিজিট করতে পারছি, 0 থেকে 3 তে ভিজিট করতে পারছি এবং 0 থেকে 4 এ ভিজিট করতে পারছি। তো 0 থেকে 1 এ ভিজিট করার জন্য কস্ট হচ্ছে 10, 0 থেকে 3 তে ভিজিট করার জন্য কস্ট হচ্ছে 30 এবং 0 থেকে 4 এ ভিজিট করার জন্য কস্ট হচ্ছে 100। কিন্তু 0 থেকে 2 তে যাওয়ার ডাইরেক্ট কোনো লিংক নেই। তো যে যে ওয়েট গুলো আমি পেলাম সেই ওয়েট গুলো নোট ডাউন করে ফেললাম। তো দেখা যাক 0 থেকে 0 তে যেহেতু কোনো সেলফ লুপ নেই, তাই জন্য 0 করেসপন্ডিং 0 এন্ট্রিতে আমি এখানে একটা হাইফেন বা ডট, এটা হাইফেন দিয়ে দেখানো হয়েছে। তো যে যে ওয়েট গুলো পেলাম, ফার্স্ট কাজ হচ্ছে সেই ওয়েট গুলোর মধ্যে মিনিমাম ওয়েটটা আমাদের ফাইন্ড করে নেওয়া। তো এইখানে যে ওয়েট লিস্টটা আমার কাছে অ্যাভেইলেবল আছে। আচ্ছা, আরেকটা কথা বলতে চাই, 0 থেকে 2 তে যেহেতু যাওয়ার কোনো ডাইরেক্ট রাস্তা নেই, সেই জন্য 0 থেকে 2 এর করেসপন্ডিং এন্ট্রিতে আমি ইনফিনিটি বসিয়েছি। এইখানে এস বলে ভিজিটেড নোডে দেখানো হয়েছে, এস be the set which consists all the visited node. ইনিশিয়ালি আমি 0 নোডটাকে ভিজিট করেছি, সেই জন্য 0টা ভিজিটেড নোড, এবং 0 থেকে অন্যান্য নোডে যাওয়ার যে কস্ট গুলো সেগুলো আমরা নোট করেছি। তো 0 থেকে 2 তে যাওয়ার যেহেতু কোনো ডিরেক্ট লিংক নেই, সেই জন্য 0 থেকে 2 এর করেসপন্ডিং এন্ট্রিতে আমরা ইনফিনিটি বসিয়েছি, হুইচ ইজ অ্যাভেইলেবল লার্জেস্ট পজিটিভ ভ্যালু। ওকে, তো প্রথম ইটারেশনে আমি যে কস্ট গুলো বসিয়েছি তার মধ্যে থেকে মিনিমাম কস্টটা ফাইন্ড করছি, এবং মিনিমাম কস্ট হচ্ছে 0 থেকে 1 এ যাওয়ার কস্টটা, দ্যাট ইজ 10। সো মিনিমাম কস্টটাকে আমরা নোট করছি। নেক্সট টাইম যে মিনিমাম কস্টটা পেলাম সেই করেসপন্ডিং ভার্টেক্সটা আমি ভার্টেক্স সেট ভিজিটেড নোড ভার্টেক্স সেটের মধ্যে ইন্ট্রোডিউস করলাম। তো আগে 0 ছিল ভিজিটেড নোড ভার্টেক্স সেটে, এখন ভিজিটেড নোড ভার্টেক্স সেটে 1টা ইন্ট্রোডিউস হলো। এখন আমি 1 কে ভায়া নোড হিসাবে ইউজ করতে পারি, 0 থেকে শুরু করে 1 কে আমি ভায়া নোড হিসাবে ইউজ করতে পারি অন্য কোনো নোডে যাওয়ার জন্য, বা অন্য কোনো নোডে যাওয়ার ক্ষেত্রে শর্টেস্ট পাথ কম্পিউট করার জন্য। তো প্রথমেই দেখছি 0 থেকে 2 তে যাওয়ার জন্য আমি যদি 1 কে ভায়া নোড হিসেবে ইউজ করি, সেই ক্ষেত্রে আমার কস্ট হচ্ছে 10 + 50, দ্যাট ইজ 60, এন্ড 60 ইজ লেস দ্যান ইনফিনিটি। সেই জন্য এই ইটারেশনে ইনফিনিটিটাকে আমরা 60 দিয়ে রিপ্লেস করেছি। ওকে, সেই জন্য এই ইটারেশনে আমরা ইনফিনিটিটাকে 60 দিয়ে রিপ্লেস করেছি। এই যে এইখানটায় এই ইনফিনিটিটা আগের ইটারেশনে ছিল, কিন্তু এইখানে যখনই 1টা ভায়া নোড হিসেবে আমি ইন্ট্রোডিউস হয়েছে, সো 0 দা নোড দ্যাট ইজ অলরেডি ভিজিটেড, 0 নোডটা ভিজিট হয়ে গেছে। এইবার 1 নোডটাকে আমি ভিজিট করলাম, এবং 0 থেকে 1 এ যাওয়ার জন্য, সরি 0 থেকে 2 তে যাওয়ার জন্য আমি 1টাকে এখানে ভায়া নোড হিসেবে ইউজ করতে পারছি। তার মানে আমি 0 থেকে 1 এ যাব এবং 1 থেকে তারপরে 2 তে যাব। সেই ক্ষেত্রে আমার কস্টটা হচ্ছে 10 + 50, that is 60. So 60 is less than infinity. সেই জন্য আমি 0 থেকে 2 তে যাওয়ার যে কস্টটা এতক্ষণ ইনফিনিটি ছিল, সেইটাকে এইখানে এসে আমি 60 দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। ওকে, এইবার আমি এইখানে এসে আবার মিনিমাম কস্ট ফাইন্ড করব। সো এইখানে মিনিমাম কস্ট হচ্ছে 30, বিকজ 10 ইজ দ্য মিনিমাম কস্ট হুইচ উই হ্যাভ অলরেডি ভিজিটেড। সো এইখানে যে যে ওয়েট গুলো পড়ে রয়েছে তার মধ্যে মিনিমাম কস্ট হচ্ছে 30। সো আমি 30 কে এখান থেকে সিলেক্ট করলাম, এবং 30 এর করেসপন্ডিং যে ভার্টেক্সটা, দ্যাট ইজ 3। সো এই 30 এর করেসপন্ডিং ভার্টেক্সটা আমি পরের বার ভিজিটেড নোড সেট বা ভিজিটেড ভার্টেক্স সেটে ইন্ট্রোডিউস করব। সো ভিজিটেড ভার্টেক্স সেটে এখন নতুন নোড 30 ইন্ট্রোডিউস হয়েছে। ওকে, তো 30 এর করেসপন্ডিং, সরি, ভিজিটেড ভার্টেক্স সেটে ভার্টেক্স 3 ইন্ট্রোডিউস হয়েছে। তো এখন আমি চাইলে 0 থেকে অন্য কোনো নোডে যাওয়ার জন্য 1, 3 এই নোডগুলোকে প্রয়োজন পড়লে শর্টেস্ট পাথ ফাইন্ড করার ক্ষেত্রে ভায়া নোড হিসেবে ইউজ করতে পারি। তো দেখা যাচ্ছে যে 0 থেকে 2 তে যাওয়ার ক্ষেত্রে আমি এতক্ষণ কস্ট পাচ্ছিলাম 60, কিন্তু 0 থেকে 2 তে যাওয়ার জন্য আমি যদি 3 কে ভায়া নোড হিসেবে ইউজ করি,
0 থেকে 2 তে যাওয়ার জন্য আমি যদি 3 কে ভায়া নোড হিসেবে ইউজ করি, সেই ক্ষেত্রে আমি কস্ট পাচ্ছি 50। কি করে 50 পাচ্ছি? এই যে 0 থেকে আমি ফার্স্টে যাব 3 তে বাই ইউজিং এজ ওয়েট 30, অ্যান্ড দেন আমি 3 থেকে 2 তে যাব বাই এজ ওয়েট 20। সো এই ক্ষেত্রে আমার কস্টটা কত হচ্ছে? 30 প্লাস 20, দ্যাট ইজ 50। 50 ইজ লেস দ্যান 60। সো পরের ইটারেশনে এই 60টাকে আমি আপডেট করে দিয়েছি 50 দিয়ে। ওকে, সিমিলারলি 0 থেকে 4 এ যাওয়ার ক্ষেত্রে আমি যদি ডাইরেক্ট পাথকে ইউজ করি, ডাইরেক্ট পাথ ইউজ করে আমার সেই ক্ষেত্রে কস্ট পড়ছিল 100। কিন্তু 0 থেকে 4 এ যাওয়ার জন্য আমি যদি ভায়া নোড 3 কে ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে আমার কস্ট কত পড়ছে 0 থেকে 4 এ যাওয়ার জন্য? 0 থেকে 4 এ যাওয়ার জন্য আমি ফার্স্টে 0 থেকে যাব 3 তে, সেই ক্ষেত্রে আমার কস্ট পড়ছে 30, এবং 3 থেকে আমি যাব 4 এ, সেই ক্ষেত্রে আমার কস্ট পড়ছে 60। সো 60 প্লাস 30 কস্ট বিকামস 90। তো আগে যেই কস্টটা 100 ছিল, এখন সেই কস্টটাকে আমি 90 দিয়ে আপডেট করে দিতে পারি। ওকে, তো এই ইটারেশনে এসে এগেইন আমি মিনিমাম কস্ট কম্পিউট করলাম এবং দেখলাম এইখানে মিনিমাম কস্ট হচ্ছে 50, বিকজ অল দ্য আদার মিনিমাম কস্ট হ্যাজ অলরেডি বিন ভিজিটেড। যা মিনিমাম কস্ট রিমেইনিং, মানে যা কস্ট পড়েছিল তার মধ্যে থেকে মিনিমাম কস্ট আমি 50 কে ভিজিট করলাম। ওকে, 50 কে যখন ভিজিট করলাম, তো 50 এর করেসপন্ডিং ভার্টেক্স কি আছে? 50 এর করেসপন্ডিং ভার্টেক্স আছে হচ্ছে 2। তো পরের ইটারেশনে আমি ভিজিটেড ভার্টেক্স সেটের মধ্যে 2 কে ইন্ট্রোডিউস করব। তো পরের ইটারেশনে আমি ভিজিটেড ভার্টেক্স সেটের মধ্যে 2 কে ইন্ট্রোডিউস করলাম। তো এখন আমার 2 হচ্ছে ভার্টেক্স যেটা অলরেডি ভিজিট হলো। এইবার 0 থেকে 2 মানে আদার নোডে যাওয়ার জন্য আমি অন্যান্য নোডগুলো যেমন 1 3 এর সাথে চাইলে 2 কেও ভিজিটেড ভায়া নোড হিসেবে ইউজ করতে পারি। তো 0 থেকে 4 এ যাওয়ার ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমি আবার দেখলাম 0 থেকে 4 এ যাওয়ার জন্য যদি আমি ভায়া নোড ইউজ করি, সেই ক্ষেত্রে আমি কস্টটা পাচ্ছি 60। 0 থেকে 4 এ যাওয়ার জন্য সেই ক্ষেত্রে আমি কস্টটা পাচ্ছি 60। কি করে 60 পাচ্ছি? আমি ফার্স্টে যাচ্ছি হচ্ছে, তো 0 থেকে 4 এ যাওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি কস্টটা পাচ্ছি 60। কি করে 60 পাচ্ছি? আমি 0 থেকে ফার্স্টে যাচ্ছি 3 তে, তাহলে 0 থেকে 3 তে যাওয়ার জন্য আমার এজ ওয়েট পড়ছে 30। 3 থেকে আমি যাচ্ছি 2 তে, সেই ক্ষেত্রে আমার এজ ওয়েট পড়ছে 20। আর 2 থেকে আমি যাচ্ছি 4 এ, সেই ক্ষেত্রে আমার এজ ওয়েট পড়ছে 10। সো দ্য কস্ট বিকাম 30 প্লাস 20 প্লাস 10, দ্যাট ইজ 60। সো পরের ইটারেশনে এই 90, 0 থেকে 4 এ যাওয়ার যে কস্টটা আমি 90 পেয়েছিলাম, সেই 90 কস্টটা আমরা আপডেট করতে পারবো 60 দিয়ে। তো এইবার 60টাই মিনিমাম কস্ট, কারণ অল দ্য আদার মিনিমাম ভ্যালুস হ্যাজ অলরেডি বিন ভিজিটেড। 60টাই পড়েছিল। তো 60টাকে আমি এখানে ভিজিট করলাম, এবং 60টাকে ভিজিট করে পরের ইটারেশনে 60 করেসপন্ডিং যে ভার্টেক্সটা আছে, 60 করেসপন্ডিং ভার্টেক্স কোনটা আছে? 60 করেসপন্ডিং ভার্টেক্স রয়েছে 4। তো পরের ইটারেশনে আমি 4টাকে ভিজিটেড সেটের মধ্যে ইন্ট্রোডিউস করব। তো 4টা যখন ভিজিটেড সেটের মধ্যে ইন্ট্রোডিউস হয়ে গেল, তাহলে দেখতে পাচ্ছি এই গ্রাফ জি এর প্রত্যেক কটা ভার্টেক্সই আমার ভিজিটেড হয়ে গেছে। কোনো ভার্টেক্স এমন নেই যেটা এখনো ভিজিটেড হয়নি। তো এই ইটারেশন, মানে এই ইটারেশনের পরে ডিক্সট্রা অ্যালগোরিদমটা স্টপ হবে, এবং আমার মিনিমাম কস্ট আমি কত পেলাম, সেই কস্টের নোটটাও করেসপন্ডিং দেখানো হয়েছে। এবং এই কস্টের নোটটাও পরে করেসপন্ডিং দেখানো হয়েছে। 0 থেকে 1 এ যাওয়ার জন্য আমার মিনিমাম কস্ট হচ্ছে 10। 0 থেকে 3 তে যাওয়ার জন্য আমি 0 থেকে 1 হয়ে 3 তে যাব, এবং সেই ক্ষেত্রে আমার কস্ট হচ্ছে, সরি, 0 থেকে আমি ডাইরেক্ট 3 তে যাব, এবং সেই ক্ষেত্রে আমার কস্ট হচ্ছে 30। 0 থেকে 2 এ যাওয়ার জন্য আমি ভায়া নোট 3 হয়ে যাব 032,
এবং সেই ক্ষেত্রে আমার কস্ট হচ্ছে 50, এবং 0 থেকে 4 যাওয়ার ক্ষেত্রে আমার কস্ট হচ্ছে 60। কস্টটা এবং তাদের করেসপন্ডিং ভিজিটিং পাথটা, কোন পাথটা ইউজ করে আমি সোর্স নোড থেকে অন্য আদার নোডগুলোকে ভিজিট করব, সেইটাও এইখানে দেখানো হয়েছে। ওকে, তো ডিক্সট্রা অ্যালগোরিদম এইভাবে অপারেটেড হয়, এইভাবে এক্সিকিউটেড হয়। অর্থাৎ যে কোনো নোডের কোনো সোর্স নোড যদি আমি ধরে নেই এবং সেই সোর্স নোড থেকে অন্য যে কোনো নোডে যাওয়ার যে শর্টেস্ট পাথটা, সেইটা ডিক্সট্রা অ্যালগোরিদম ইউজ করে আমরা কম্পিউট করতে পারি। ওকে, এখানে একটা গ্রাফ দেওয়া হয়েছে এবং এই গ্রাফটা সোর্স ইনিশিয়েটেড শর্টেস্ট পাথ, 0 কে সোর্স নোড ধরে সোর্স ইনিশিয়েটেড শর্টেস্ট পাথটা ক্যালকুলেট করতে হবে। সো এইটা আমি অ্যাজ আ হোমওয়ার্ক রাখছি, সবাই চেষ্টা করো। তারপরে যদি কোনো অসুবিধা হয় আমি নিশ্চয়ই হেল্প করবো। ওকে, নাও কামস টু দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিক্সট্রা অ্যালগোরিদম। আমি অলরেডি অ্যালগোরিদমটা ডিসকাস করতে গিয়েই বলেছি কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, আবারও একবার বলছি। ফার্স্ট এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে গ্রাফটা যদি ডিসকানেক্টেড হয় সেই ক্ষেত্রে ডিক্সট্রা অ্যালগোরিদম অপারেটেড হবে না। গ্রাফটা ডিক্সট্রা অ্যালগোরিদম অপারেটেড হওয়ার জন্য কানেক্টেড হতে হবে, এবং শুধু কানেক্টেডই না, অল দ্য এজ ওয়েটস শুড বি নন নেগেটিভ। যদি কোনো এজ ওয়েট নেগেটিভ চলে আসে, সেই ক্ষেত্রে আমি যখন সোর্স ইনিশিয়েটেড শর্টেস্ট পাথটা ক্যালকুলেট করব, সেই নেগেটিভ এজ ওয়েটের করেসপন্ডিং ও ভ্যালুটাকে নেগেটিভ ক্যালকুলেট করবে এবং নেগেটিভ এজ ওয়েটটাকে কনসিডার করে ও ইনকারেক্ট রেজাল্ট জেনারেট করবে। সেই জন্য নেগেটিভ এজ ওয়েট থাকলে ডিক্সট্রা অ্যালগোরিদম সেইখানে অ্যাপ্লাই করা যাবে না। ওকে, this is one of the important part to discussion যে ডিক্সট্রাস অ্যালগোরিদম কোথায় কোথায় ইউজ হয়। ডিক্সট্রা অ্যালগোরিদম গুগল ম্যাপে ইউজ হয়। যখন আমি গুগল ম্যাপ অন করে কোনো একটা সোর্স লোকেশন থেকে কোনো একটা ডেস্টিনেশন লোকেশন যাওয়ার জন্য সোর্স লোকেশন আর টার্গেট লোকেশন সেট করি, ও সব সময় আমাকে মিনিমাম পাথটা দেখায়। এইটা ডিক্সট্রা অ্যালগোরিদমের উপরে বেস করে ও কিভাবে অ্যালগোরিদমটা অপারেটেড হয় গুগল ম্যাপের ক্ষেত্রে, ও অল দ্য পসিবল রোডস ট্র্যাক করে এবং সেই অল দ্য পসিবল রোডস এর মধ্যে যেই রোডটা ইউজ করে গেলে কস্টটা কম হবে, কস্ট মে বি দ্য ট্রাফিক, সেই কোন পাথটা ইউজ করে গেলে মিনিমাম ট্রাফিকের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে বা মিনিমাম জ্যামে আমাকে পড়তে হবে, সেইটা ক্যালকুলেট করে সেই পাথটা আমাকে দেখায়। সো গুগল ম্যাপের ক্ষেত্রে ডিক্সট্রা অ্যালগোরিদম এইভাবে ইউজ হয়। এছাড়া শর্টেস্ট পাথ ফাইন্ড করার জন্য ডিক্সট্রা অ্যালগোরিদম ইউজ হয়। বিভিন্ন রকম জিওগ্রাফিক্যাল ম্যাপ এ পাথ ফাইন্ডিং বা বিভিন্ন রকম জিওগ্রাফিক্যাল ম্যাপে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার ডিস্টেন্স ক্যালকুলেশনের ক্ষেত্রে শর্টেস্ট পাথের যদি কনসিডারেশন থাকে, সেইটার ক্ষেত্রে ডিক্সট্রা অ্যালগোরিদম ইউজ হয়। এছাড়া রাউটিং এর ক্ষেত্রে শর্টেস্ট পাথ কম্পিউট করার জন্য ডিক্সট্রাস অ্যালগোরিদম ইউজ হয়। সো ডিক্সট্রা অ্যালগোরিদমস হ্যাজ আ লট অফ অ্যাপ্লিকেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ডিক্সট্রা অ্যালগোরিদম ইউজ করে এই সমস্ত প্রবলেম গুলো সলিউশন জেনারেট করা হয়। ওকে, so these are the references which comes very much helpful for me for constructing this document. So thank you all, hope you have enjoyed this session. Okay, thanks to all, thank you very much.